তোর ভাই জানাজা পড়াবো না। নামাজের সময় হয়ে গেল, ওযুটা সারিয়ে ফেলি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর হুজুর, আমার ভাই মারা গেছে, চলেন জানাজা পড়াতে হবে। তোর ভাই জানাজা পড়াবো না। হ্যাঁ, চলেন না হুজুর। তোর ভাই এই এলাকায় সবচেয়ে বড় নেশাখোর, মদ গাঁজা খাইয়ে বেড়াই। তোর ভাইয়ের জানাজা আমি পড়াতে পারবো না। নে যা এখান থেকে। গাঞ্জা ঘরের আবার জানাজা, চত্বর সব। ভাই, এখন তোমার জানাজা কে পড়াবে? এ আল্লাহ, আমার ভাই জানাজা তো কেউ পড়াচ্ছে না, তুমি আমার ভাইকে মাফ করে দিও। এই দাঁড়াও, তোমার ভাইয়ের জানাজা আমি পড়াবো। কিন্তু হুজুর, আপনি তো বললেন আমার ভাইয়ের জানাজা পড়াবেন না। তাহলে শোনো, একটু আগে আমি যখন মসজিদে ঘুমাইছিলাম, হুজুর আপনি ওঠেন, তাড়াতাড়ি জানাজা পড়ান। হ্যাঁ, আমি কি দেখলাম? আচ্ছা, তোমার ভাই কি এমন আমল করেছিল যে মরার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করতে পারছে? হুজুর, তাহলে শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে কত অন্যায় করেছি আল্লাহ, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আমিন। ছোট ভাই, জীবনে যাই হয়ে যাক, জীবন নামাজ ছাড়বা না। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ঠিক আছে ভাই। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা চাইলে আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে। তাড়াতাড়ি তওবা পড়ুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।